পূর্বে যে তিন শ্রেণীর আলোচনা করা হলো, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকুল আরব, আরবের মুশরিকদের কথা, এই তিন শ্রেণীর লোক তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কালে তা আল্লাহ পাকের ইবাদত খানাকে ক্ষতি করার, বিনষ্ট করার বা ইবাদত খানাকে মর্যাদাহীন করার চেষ্টা চালাতো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো যুগে। যেমন এক বাদশা ছিলেন, তার নাম হলো টাইটুস, ইংরেজিতে বলে টাইটুস। উনি 39 খ্রিস্টাব্দ থেকে 81 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 40 বছর তিনি শাসন করেছেন। কোথায় শাসন করেছেন এ ব্যাপারে কোনো তথ্য বিল-ইয়াকিন পাওয়া যায় না, তবে ধারণা করা এতটুকু বলা হয় যে তিনি মাশরিক এবং মাগরিব পুরা দুনিয়া তিনি সফর করেছেন এবং লোকদেরকে, বিভিন্ন এলাকার লোকদের সমস্যার সমাধান করতেন। মানে বিশাল এলাকা জুড়ে তার কি ছিল? রাজত্ব ছিল। আর সমসাময়িক এক্ষেত্রে আরেকটা কথা বলা হয় যে সুলাইমান আলাইহিস সালামের সময়ে তিনি, বা আগে পরে কাছাকাছি সময়ে তিনি ছিলেন। তো খ্রিস্টানরা এই বাদশা টাইটুসের যুগে বাইতুল মুকাদ্দাসের উপরে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের উপর এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালালো। এতে বাইতুল মুকাদ্দাসের চরম ক্ষতি সাধিত হয়েছে। এমনি ভাবে তোমরা আরেকটা ইতিহাস জানো যে বাদশা আব্রাহা, ইয়ামানের বাদশা আব্রাহা, সে খানায় কাবাকে, কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল কিনা এই ঘটনা পড়ানো আসহাবে ফিলের ঘটনা। তো আসহাবে ফিলের ঘটনা, এটার যে সূত্রপাত বা এটার যে ভূমিকা কিভাবে হয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মজার কথা। যে মদিনার মক্কার লোকেরা, আরবের লোকেরা, কুরাইশের লোকেরা তো সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে তো আল্লাহ রাসূলের বংশ আসছে, এরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই হিসেবে ওই আল্লাহ রাসূলের যুগের আগ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যে দাওয়াত এবং তাবলীগের আসর প্রভাবটা তখনও ছিল। এই কারণে যেহেতু খানায় কাবা তৈরি করছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই হিসেবে খানায় কাবার প্রতি মক্কার মুশরিক কাফেরদেরও শ্রদ্ধা ছিল, অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ছিল, এহতেরাম ছিল। এই কারণে তারা উলঙ্গ হয়েও খানায় কাবা তওয়াফ করতে থাকতো সবের নিয়ত। তাদের যতটুকু ওই সময় যে বুঝ ছিল, ওই বুঝ অনুযায়ী তারা সম্মান করতো, খানায় কাবার নামে মান্যত করতো, খানায় কাবা পরিষ্কার করতো, খানায় কাবা খেদমত করতো। আচ্ছা, তো ইয়ামানের বাদশাহ আব্রাহা, সে তো ছিল খ্রিস্টান, সে নিজেকে খ্রিস্ট ধর্মের দাবি করত। সে একবার খানায় কাবাকে ভাঙ্গার ঘোষণা দিল। এটা মক্কার লোকেরা শুনে, তো মক্কার লোকেরা কে বা কারা, মক্কার একজন, তো ইয়ামানে বাদশাহ আব্রাহার তাদের যে গির্জা, ওই গির্জা যা পায়খানা করে আসছে। তো আব্রাহা তো আগে থেকে ঘোষণা দিছিল যে খানায় কাবা ধ্বংস করে দিবে। তো এই কাজ যখন করছে, তাদের গির্জা যায় যখন মক্কার কোন এক ব্যক্তি যখন পায়খানা করে আসছে, এটা তার মেজাজ আরো গরম হয়ে গেছে। এই জন্য সে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিছে যে খানায় কাবা একবারে পুরোপুরি কি করে দেবে, ধ্বংস করে দেবে। তো এরপরে যখন সে খানায় কাবা ধ্বংস করার জন্য আসে, তো আর মাঝখানে অনেক ঘটনা, অনেক আমি মুখতাসারভাবে বলছি, যে ধ্বংস করার জন্য আসে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বিশাল এক হাতি বাহিনী নিয়ে, সে হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ, খানায় কাবা ধ্বংস করার জন্য কি আসছিল। অনেক সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাদশাহ আব্রাহা আসছিল খানায় কাবা ধ্বংস করার জন্য। তো আল্লাহ তাআলা কি করলেন, কি শাস্তি দিলেন? একটা মূলনীতি হলো যে যেই যুগে যত বড় জালেমি ছিল, একটা জালেম যত বড়, তাকে তত তুচ্ছ জিনিস দ্বারা আল্লাহ তাকে ধ্বংস করছেন। নমরুদ, এই নমরুদ কত ক্ষমতাধর বাচ্চা ছিল। এখন এই আমেরিকা, রাশিয়াদের মতো বড় ক্ষমতার অধিকারী ছিল, পুরো বিশ্বব্যাপী তাদের রাজত্ব ছিল, প্রভাব ছিল।
কর্তৃত্ব ছিল, শাসন ছিল। তো নমরুদে আল্লাহ কি দ্বারা ই করলেন? একটা ল্যাংরা মশা, শুধু মশা না, একটা ল্যাংরা মশা দ্বারা আল্লাহ কি করলেন? তো এমনি ভাবে যে তোমাদের সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কথাই তো বলা যায়, 16 বছর পর্যন্ত যে মানুষটা, যে জালেমটা দেশের উপরে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, মানুষদের উপর বিভিন্নভাবে জুলুম করতেছিল, তো এই লোকটাকে এত বড় একজন জালেম, যদিও মহিলা, কিন্তু এর উপর অত্যন্ত চৌকাশ মহিলা, হ্যাঁ, নাম নিতে চাই না, নাম নিলেও অজু ভেঙে যাবে, যাই হোক। তো এই মহিলা 16 বছর পর্যন্ত এত জুলুমের শাসন করলো, হ্যাঁ, স্বৈরাচারী শাসন করলো, নিজের মন মতো শাসন করলো। তো এত বড় জালেমকে, যে হাজার হাজার আলেমদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে, শাপলা চত্বরে কত মানুষকে যে হত্যা করেছে, এরপর আরো কত আলেম ওলামা এখনো পর্যন্ত জেলে বন্দী আছে, তার সময় জেলে বন্দী হয়েছিল। এরপর আরো কত অসহায় মানুষদেরকে সে ফাঁসিতে ঝুলিয়েছে, নিজের হাতে হত্যা করেছে। এত বড় জালেম, তারে আল্লাহ তাআলা তারে হত্যা করতে কি আমেরিকার সৈন্য লাগছে? তাকে হত্যা করতে, তাকে রাজ্য ছাড়া করতে, তাকে ক্ষমতাচ্যুত করতে কি রাশিয়ার ফোর্স লাগছে নাকি? চাইনিজ ফোর্স লাগছে নাকি? বাংলাদেশের সাধারণ ইউনিভার্সিটির ছাত্ররা, এমনও না যে এক একজনের বয়স 40-50, বরং ছোট ছোট ছেলে, ছোট ছোট মানে 50-60 বছরের তুলনায় তো ওনারা ছোটই, তাই না? যদি ওনাদের বয়স 25-30-এর মতো, কিন্তু 50-60 বছরের তুলনায় ওনারা ছোট না। এরপর একটা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তার রাজত্বের পরিসমাপ্তি ঘটালেন আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার উসুল, যে যত বড় জালেম তাকে তত তুচ্ছ জিনিস দ্বারা আল্লাহ তাকে ধ্বংস করে। তো বাদশা আব্রাহা, তাকে আল্লাহ তাআলা কি দ্বারা ধ্বংস করলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য বিশেষ এক প্রকার পাখি পাঠাইলেন, আবাবিলা। আবাবিল, ওই পাখির নাম আবাবিল না, বরং আবাবিল এটা হাল হয়েছে, আবাবিলা। ওই ঝাঁকে ঝাঁকে কি করলেন? পাখি পাঠাইলেন। তো এই পাখি, প্রত্যেক পাখির মুখে 3টা করেই ছিল পাথর ছিল। পাথর কি? হিজারাতাম মিন সিজ্জিল, পাকা মাটির তৈরি পাথর। এমন না যে শক্ত পাথর, এগুলো না, পাকা মাটি আছে না, মাটি, পাকা মাটির তৈরি পাথর। একটা পাখি আর কতটুকু বড় পাথর বহন করতে পারে? ছোট। এই পাকা মাটির তৈরি পাথর উপর থেকে যে হাজার হাজার অসংখ্য পাখি, তো উপর থেকে যে ফেলছে এক একটা পাথর, মাথা দিয়ে ঢুইকা পেটের নাড়ি বুড়ি একদম তছনছ করে একদম পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আবার ওই পাথর মাটিতে পুঁতে গেছে নিজে নিজে। এত ভয়ঙ্কর ছিল এবং এত যন্ত্রণাদায়ক ছিল যে মুহূর্তের ভিতরে একজন মানুষের জীবন শেষ হয়ে গেছে। হাতি, মানুষ, তাদের যত ফোর্স ছিল সব একদম মুহূর্তের ভিতরে ধ্বংস করেছে। কেমন ধ্বংস? আল্লাহ বলেন, ফাজাআলাহুম কাআসফিম মাকুল। তাদেরকে, আসফুন মানে ভুসি, তাদেরকে মাকুল মানে খাওয়া। তো ভুসি চিবাইলে আর কি থাকে ওটার মধ্যে? ভুসি তো এমনি ভুসি। তো তাদেরকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করলেন যে খাওয়া ভুসির মতো, খেয়ে ফেলা ভুসির মতো তাদেরকে তছনছ করে ফেললেন। এত ভয়ঙ্কর ভাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন। আচ্ছা, যাই হোক, সেটা আলোচনা বিষয় না। তো এই যে আব্রাহা বা ইহুদি খ্রিস্টানরা, এরা খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর, ইবাদতখানা, এটা ধ্বংস করার জন্য কি করছে? চেষ্টা করছে। আব্রাহা খানায় কাবাকে ধ্বংস করার চেষ্টা করছে। এমনি ভাবে ইহুদিরা তো তাদেরকে, তারা কিবলা মানে, তারা ইবাদতখানা মানে বাইতুল মুকাদ্দাসকে, তো তারা হিংসা বশবর্তী হয়ে খানায় কাবার প্রতি, তারা খানায় কাবার যে একটা মর্যাদা, এই মর্যাদাকে তারা অস্বীকার করছে এবং খানায় কাবার দিকে কোনো ব্যক্তিকে ফিরেও তারা ইবাদত করতে দিত না। এরই বলছে যে মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহর ইবাদতখানা, আল্লাহর মসজিদে লোকদেরকে আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে কি করে? বাধা প্রদান করে। এমনি ভাবে মক্কার কুরাইশরাও, কাফেররাও, এরাও মুসলমানদেরকে খানায় কাবাতে নামাজ পড়তে কি করছে? বাধা প্রদান করছে। তো সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওমান আযলামু মিম্মা, ওই ব্যক্তির চাইতে আরো বড় জালেম কে হতে পারে? মান, যে
মানা মাসাজিদ আল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে কি করে বাধা প্রদান করে, ওয়াসাফি খরাবিহা আই তা'তিলিহা ওয়া হাদামিহা, যে আল্লাহর ঘরকে বিরান রাখার চেষ্টা করে। তা'তিলের অর্থ যদি নেই, খারাপের দুই অর্থ, একটা হলো তা'তিল বিরান, অকেজো, অনর্থক। আল্লাহর ঘরকে বিরান রাখার চেষ্টা করে যাতে কেউ ইবাদত না করতে পারে, বন্ধ করে রাখে, অথবা ধ্বংস করার চেষ্টা করে। তো এর চেয়ে বড় আর জালেম কে হতে পারে? উলাইকা মা কানা লাহুম, আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহর ঘর, একটা বাদশার রাজপ্রাসাদে একটা সাধারণ ব্যক্তি অনুমতি ছাড়া গেলে তার কেউ চুরি করার সাহস হবে নাকি? বাদশার রাজপ্রাসাদে কেউ চুরি করার সাহস পায়? পায় না। হ্যাঁ, এমনকি সাধারণ যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে তো সাধারণ মানুষ ঢুকতে সাহস পায় না, চেয়ারম্যান অনুমতি ছাড়া, মেম্বারের অনুমতি ছাড়া। তো মেম্বার, চেয়ারম্যান, এমপির বাসভবনে ঢুকতেই যদি এত ভয় লাগে, যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নাওয়াজু তার ঘরে, যেখানে তার ইবাদত করা হয়, সেখানে ঢুকতে তো তাদের ভয় করা উচিত। তারা আবার বাধা দেয় কিভাবে? এটা হলো সামনে আয়াতের কথা, তারা আবার বাধা দেয় কিভাবে? হ্যাঁ, উলাইকা মা কানা লাহুম আলা ইয়ালিকু লাহুম, তাদের জন্য কি নয়, উচিত নয়, তাদের জন্য উচিত নয় আইয়াদখুলুহা, তাতে আল্লাহর ঘরে প্রবেশ করাটাই তো উচিত নয়, ইল্লা খায়ফিন, তো ভীত অবস্থায়। হ্যাঁ, হরবে নফি এবং হরবে হসর দ্বারা কিসের তর্জমা হয়ে যায়? ইসবাতের তর্জমা। মা কানা লাহুম আইয়াদখুলা ইল্লা খায়ফিন, আরে এরা আল্লাহর ঘর ধ্বংস করবে, আল্লাহর ঘর বিরান রাখবে তো দূরের কথা, আল্লাহর ঘরে ঢোকার আগেই তো তাদের ভয় না রাখা উচিত। এই হলো উদ্দেশ্য। বুঝতে পারছো আব্দুল? বুঝতে পারছো? ওয়ালাহুম লাহুম ফিদ দুনিয়া খিজুন, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। খিজিউন এটা ভাবে দরাবায়দ্রিউ থেকে আসলে অর্থ হবে লাঞ্ছিত করা। আল খিজিউ খাজা ইয়াখজি, সামিয়া থেকে আসলে লাঞ্ছিত হওয়া, খাজিয়া ইয়াখজা। তো লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরপারে তাদের জন্য রয়েছে কি? কঠিন শাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এবং আল্লাহর জন্যই মাশরিক এবং মাগরিব, পৃথিবীর পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, পুরো পৃথিবী আল্লাহর জন্য। ফাইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকেই তোমাদের চেহারা ঘোরাও, ফাসাম্মা, সেখানেই ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব বিদ্যমান। ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা প্রশস্ত এবং মহাজ্ঞানী।